গত দেড় দশকে যে দুটি জিনিসের মূল্য কমেছে তার মধ্যে অন্যতম হল অর্থ ও নীতি, যার ফলে বাড়ছে সংকট। আবার অর্থ ও নীতিকে একসাথে মেলানোও সম্ভব নয়, একটি পাওয়া গেলে আরেকটি পাওয়া যায় না। তবে শেখ হাসিনার শাসনামলে অর্থ ও নীতি দুটিরই সংকট ছিল। ডলার সংকট, ভঙ্গুর অর্থনীতি, মূল্যস্ফীতিসহ নানাবিধ টানাপোড়েনে চলছিল দেশের অর্থনীতি। তবুও কোনোভাবেই বন্ধ হচ্ছিল না লুটপাট, দুর্নীতি, অনিয়ম, আর সাথে তো বাধ্যতামূলক টাকা পাচার। দেড় দশকে দেশ থেকে প্রায় 18 লাখ কোটি টাকা পাচার হয়েছে। আমদানি রপ্তানি সহ নানা কায়দায় পাচার হয়েছে এসব অর্থ। আর এটি দেশ স্বাধীনের পর কোনো সরকারের শাসনামলে সর্বোচ্চ পরিমাণ অর্থ পাচারের রেকর্ড, যা রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির কারণে দিন দিন বেড়েছে। তথ্য মতে বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর 80,000 কোটি টাকা পাচার করা হয়েছে, যেখানে যুক্ত ছিল নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির পাশাপাশি দেশের একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি ব্যাংক। সাধারণত বাণিজ্য কারসাজি, আমদানি ও রপ্তানির মাধ্যমে এবং হুন্ডি, এই তিনটি উপায়ে অর্থ পাচার হয়ে থাকে। এবার ফিরিয়ে আনা হবে পাচারকৃত সব অর্থ। তাই ইতোমধ্যে গঠন করা হয়েছে টাস্ক ফোর্স। যদিও বিষয়টি সোজা নয় বলে মত দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, দেশের টাকা যে পাচার হয়েছে এটি জানতেই 16 বছর সময় লেগেছে, তবে ফিরিয়ে আনতে 16 বছর লাগবে না। নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল।